জয় হিন্দ ফ্রেন্ড, এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল যারা কালকে তোমরা রেজাল্ট পাস করেছো, অগ্নিবীরের লিস্টে যাদের নাম আছে তাদেরকে এনজে ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অনেক অনেক কনগ্র্যাচুলেশান, ঠিক আছে। আর যারা লিস্টে আসতে পারোনি, মন খারাপ করো না, তোমরা লেগে থাকো, কেমন। আর নিশ্চয়ই তোমাদের সফলতা আসবেই। একবার নয়, দুবার নয়, তিনবার ট্রাই করো। তোমার যে টার্গেট, তোমার যে এম চেঞ্জ করলে হবে না, তোমাকে কিন্তু সেটাই পেতে হবে। তো সেই জোরটা তুমি মনের মধ্যে রাখো, তোমার অতি অবশ্যই হবে। তো যারা লিস্টে পাস করেছো তাদের নেক্সট করণীয় কী হবে, তোমাদের কোথায় যেতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে, কি করতে হবে। তো সেক্ষেত্রে অনেকজন ফোন করছো, অনেক কমেন্ট করছো, তার জন্য তোমাদের ভিডিওটা দিচ্ছি। তো দেখো, প্রথম তোমাদের যাদের যাদের লিস্টে নাম আছে, তোমাদের ফার্স্ট করণীয় যেটা, ঠিক আছে। তার আগে বলি, যারা এনজে ট্রেনিং একাডেমিতে নতুন ভর্তি হতে চাইছো, কেমন, নিচে দেওয়া নাম্বারে ফোন করো। আমাদের একাডেমি কিন্তু নিয়ারেস্ট মেছেদা রেলওয়ে স্টেশন, পূর্ব মেদিনীপুর। এখানে কিন্তু সরকারি রেজিস্ট্রেশন একাডেমি এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার্স দ্বারা কিন্তু প্রত্যেক দিন 1টা থেকে 2টো ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব। এবং এখানে থাকা, খাওয়া, ট্রেনিং, পড়াশোনা সমস্ত ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। মাত্র ভর্তি ফি 3000 টাকা এবং মান্থলি 2500 টাকা দিয়ে কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণের একটা মানে খুব সুন্দর সেন্টার তুমি কিন্তু পাবে এনজে ট্রেনিং একাডেমিতে, ঠিক আছে। যদি কেউ আসতে চাও, নিচে দেওয়া নাম্বারে ফোন করো। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা প্রিপারেশান নিতে চাইছো, আমাদের ব্যাচ কিন্তু মার্চের 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো তারা কিন্তু সপ্তাহে 2 দিন করে 4টে করে ক্লাস পাবে টানা, ঠিক আছে। তো সপ্তাহে 4-4-8টা ক্লাস, সপ্তাহে 2 দিন করে তোমরা কিন্তু আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু মান্থলি মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু তুমি বেঙ্গল পুলিশের ব্যাচে যুক্ত হতে পারো। তোমরা জানো আপকামিং 12,000 বেঙ্গল পুলিশ আসছে, কেমন। আর এবং মার্চের প্রথম থেকে কিন্তু আমাদের আর্মির ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যোগদান দিতে পারো। চলো, আজকে যারা অগ্নিবীরের লিস্টে নাম আছে তাদের ফার্স্ট করণীয় হবে, তোমাদেরকে টেনশানে আছো দাদা আমি কি করব। তোমাদেরকে আর্মি স্যারেরা কিন্তু একটা মেসেজ পাঠাবে, না হলে তোমাদের ফোন করবে, না হলে কিন্তু তোমাদের মেল করবে, কেমন। তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করো। অফিস থেকেই তোমাদের যে ইয়ারও আছে সেখান থেকেই কিন্তু তোমাদের কিন্তু ফোন আসবে। কলকাতা থেকে কিন্তু কলকাতার যে গোখেল রোড থেকে কিন্তু তোমাদের হয় মেসেজ করবে, না হলে ফোন করবে, না হলে কিন্তু মেল করবে, কেমন। অবশ্যই করবে, সেটা কিন্তু তোমাদের করে কবে যেতে হবে তোমাদের সেটা বলে দেবে। তো সেক্ষেত্রে আশা করি তোমাদের 28-29 তারিখ নাগাদ কিন্তু তোমাদের যে কলকাতা ইয়ারও আছে সেখানে কিন্তু তোমাদের ডেকে পাঠাবে অলরেডি, কেমন। মানে 4-5 দিন একটু সময় নেয় ওদের কাজকর্মগুলো করতে। দীর্ঘদিন যে আগের যে রিক্রুটমেন্টগুলো, সেক্ষেত্রেও কিন্তু সেম একইভাবে হয়েছে। তোমাদের কিন্তু খুব সম্ভব 28-29 তারিখ নাগাদ, ঠিক আছে, 28-29 তারিখ নাগাদ তোমাদের কিন্তু সেখানে ডেকে পাঠাবে, কেমন। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু ওয়েট করো। এরপরে তোমাদের সেখানে ডাকার পরে কিন্তু প্রথম কাজ কি করবে, তোমাদের একটা ঢোকানোর পরে অরিজিনাল কাগজ তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল যে ডকুমেন্টস সেটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসটা মাস্ট তোমার কাছে থাকতে হবে। এবং আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমার যে আদার্স যে ডকুমেন্টসগুলো সেগুলোও কিন্তু সঙ্গে থাকতে হবে। তো সেই কাগজ নিয়ে কিন্তু তোমাকে প্রথমে সেখানে যেতে হবে তোমার ইয়ারোতে। যাওয়ার পরে তোমাদেরকে বসানোর পরে তোমাদের কিন্তু একটা নতুন ফর্ম দেবে। সেই ফর্মটা তোমাদের ফিল আপ করানোর পরে সেই ফর্মটা তোমাদের দেবে। সেই ফর্মটা নিয়ে এসে তোমাদের যে অঞ্চল আছে সেখানে সই করাতে হবে, তোমাদের যে থানা আছে সেটাতে কিন্তু সই করাতে হবে। অনেক রকমের তোমাদের কিন্তু সেগুলো বলে দেবে সেখানে যে কার কার সই লাগবে। আর যাদের অলরেডি কোনো কিছু যদি ডকুমেন্টস ভুল থাকে, কোর্টের এফিডেভিটটা করে নাও। ফার্স্ট এড ম্যাজিস্ট্রেট তোমরা আগে থেকে করো। আর যাদের কোনো কিছু থানা পুলিশ কেস কুসা আছে সেটা কিন্তু মীমাংসা করে নাও এখন থেকেই, কারণ না হলে কিন্তু থানা ভেরিফিকেশানে অনেক সময় আটকে যাবে। তোমার যদি গণ্ডগোল থাকে, তোমার নামে কেস থাকে, তো সেইগুলো কিন্তু তুমি সমাধান করে নাও আগে থেকেই, কেমন। তো সেইখানে কিন্তু থানা ভেরিফিকেশান হয়ে ওই কাগজ কিন্তু তোমাদের জমা করতে হবে এবং বলে দেবে তোমাদেরকে কবে ওই কাগজটা নিয়ে যেতে হবে, ওখানে জমা করতে হবে, কেমন। জমা করার পরে তোমাদের একটা ডেট দেবে এবং ওখান থেকে একটা লিস্ট দেবে। সেই দিন তোমাদের কিন্তু একটা লিস্ট দেবে যে তোমাদের কবে ডেসপাচ হবে, কেমন। সেই ডেসপাচের ডেট কিন্তু দেবে না, তোমাদের একটা লিস্ট দেবে যে ডেসপাচের জন্য যে জিনিসপত্রগুলো লাগে,
ঠিক আছে, তোমাদের যে জুতো কিনতে হবে, ব্ল্যাক শ্যু কিনতে হবে, ব্ল্যাক প্যান্ট কিনতে হবে, তারপরে তোমাদের হালকা স্কাই কালারের জামা কিনতে হবে হাতা পুরো, তারপরে কি ব্যাগ কিনতে হবে, কি নিয়ে যেতে হবে, সে একটা তোমাদের কিন্তু লিস্ট দেবে। ঠিক আছে, তো সেই লিস্ট ওয়াইজ প্রত্যেকটা সামান তোমরা কিনবে, তারপরে কিন্তু তোমরা সেই কাগজপত্র নিয়ে কিন্তু তোমরা একদিন তোমাদের ডাকবে, সেই গেলে সেখানে যাবে, তোমার কিন্তু চলে গেলে তারপরে তোমাদের কিন্তু সেই সেন্টারে তোমরা এন্ট্রি করলে, এন্ট্রি করার পরেই কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে কিন্তু তারপরে একদিনের মধ্যেই তোমাদের কিন্তু পাঠিয়ে দেবে। তো সেক্ষেত্রে ট্রেনিং সেন্টারে কবে পাঠাবে, তোমাদের কিন্তু মার্চের মানে 3rd উইক 4th উইকের মধ্যে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারের পাঠানোর কিন্তু খুবই চান্স আছে। তো সেক্ষেত্রে তোমরা, আমি বারবার প্রত্যেকটা ছেলেকে বলবো, বাড়িতে কেউ বাইক চালাবে না, খুব সাবধানে থাকো। তোমাদের কিন্তু এই সময় হাতে পায়ে চোট লাগলে যে জয়েন্ট মেডিকেল, সেখানে কিন্তু প্রবলেম হবে। প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো, প্রত্যেকটা ভাই বোনকে প্লিজ রিকোয়েস্ট, কেউ তোমরা মানে এই সব বাইক টাইক চালাবে না আনন্দে। তোমরা জানি হয়তো কেউ একটু ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছ, গিয়ে পড়ে গেছো, তোমার হাত ভেঙে গেছে, তোমার লাইফ কিন্তু সেখানে কিন্তু শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক কষ্ট করে চাকরি পেয়েছো, ফজিতে যাচ্ছ, অনেক খুশির খবর। এনজে ট্রেনিং একাডেমির পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ, তুমি ভালো থেকো। তো আর যারা নতুন এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর তোমার যদি, আর আমাদের একাডেমিতে কিন্তু 16 জনই কিন্তু চাকরি পেয়েছে। তো সেক্ষেত্রে যদি কেউ আসতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে এনজে ট্রেনিং একাডেমিতে আসো। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বন্দে মাতরম।